ঢাকায় পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে কি হবে, এক ভয়ঙ্কর ভবিষ্যৎ চিত্র। প্রিয় দর্শক, ঢাকার ফার্মগেট দিনের বেলায় যেখানে প্রাণচঞ্চলতা আর মানুষের অবিরাম আনাগোনা, রাতের আঁধারেও যেখানে ব্যস্ততা আর কোলাহল থামে না। কিন্তু এক মুহূর্তের জন্য কল্পনা করুন, যদি এই ফার্মগেটে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়, বলাই বাহুল্য ব্যস্ত শহরের সেই চঞ্চলতা নিঃশেষ হয়ে যাবে মুহূর্তেই। বলা হয়ে থাকে, পারমাণবিক বোমার আঘাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়। চোখের পলকে বিলীন হয়ে যায় দালান কোঠা, মানুষ আর সকল প্রাণের চিহ্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিস্ফোরণের ঠিক কতটা দূরত্বে থাকলে আপনি নিজেকে নিরাপদ মনে করতে পারেন? আপনি যদি বিস্ফোরণ স্থল থেকে বেশ দূরেও থাকেন, তাতেও কি পারমাণবিক বোমার প্রভাব থেকে রক্ষা পাবেন? ১৯৪৫ সালের হিরোশিমা নাগাসাকির ঘটনা আমরা সবাই জানি। ফ্যাটম্যান আর লিটল বয়ের আঘাতেই জাপানের এই দুটি শহরে প্রাণ হারায় ২ লাখেরও বেশি নিরীহ মানুষ। যুগ বদলেছে, প্রযুক্তির উন্নয়ন এখন দ্রুত গতিতে বাড়ছে, আর সেই সাথে বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি, যা সমগ্র মানবজাতির জন্য এক চরম হুমকি। বিশ্বে এখন মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৩,০০০-এরও বেশি। আধুনিক পারমাণবিক বোমাগুলো প্যাটম্যান বা লিটল বয়ের থেকে ৬০ গুণ বেশি শক্তিশালী। বর্তমানে ১ গিগাটনের চেয়েও বেশি শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, যা একটি শহরকে কয়েক মিলিসেকেন্ডে ধ্বংস করার ক্ষমতা রাখে। দর্শক, চলুন আজ আমরা এই ভয়ঙ্কর অস্ত্রের সম্ভাব্য পরিণতি এবং ঢাকার ওপর এর প্রভাব সম্পর্কে এক বিশদ চিত্র তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধরা যাক, উত্তেজনাপূর্ণ কোনো পরিস্থিতিতে কিংবা কোনো একটি ভুল সিদ্ধান্তের কারণে ঢাকার ফার্মগেটে ১ মেগাটনের একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। কি ঘটবে তখন? বিস্ফোরণের ঠিক ১ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে একটি বিশাল আগুনের বলয় তৈরি হবে, যার ব্যাসার্ধ হবে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার। এই আগুনের বলয়ের তাপমাত্রা হবে সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি। কল্পনা করুন কতটা ভয়ঙ্কর উত্তপ্ত হবে সেই স্থান। এই বলয়ের মধ্যে থাকা সবকিছু, প্রতিটি মানুষ, প্রতিটি দালান কোঠা, প্রতিটি বস্তু, সবকিছুই মুহূর্তেই প্লাজমা অবস্থায় চলে যাবে। মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই সবকিছু বাষ্পীভূত হয়ে ছাইয়ে পরিণত হবে। একটা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ১ ফোঁটা পানি ফেললে যেমন সিজলের মতো শব্দ হয়, আর তার পরপরই পানি উবে যায়, ঠিক তেমনই। অর্থাৎ ফার্মগেটকে কেন্দ্র করে তেজগাঁও, শাহবাগ, বাংলা মোটর, নিউ মার্কেট, খামারবাড়ি পর্যন্ত বিস্তৃত এলাকা ১ সেকেন্ডেরও কম সময়ে ভস্মীভূত হয়ে যাবে। এই অঞ্চলের মধ্যে থাকা মানুষের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। তাদের দেহ, তাদের স্বপ্ন, তাদের স্মৃতি সবকিছুই বিলীন হয়ে যাবে কোনো চিহ্ন না রেখেই। এটি হবে সম্পূর্ণ বিনাশের এক ভয়ঙ্কর চিত্র, যা কল্পনারও অতীত। এই প্রথম ধাপের ভয়াবহতা শেষ হওয়ার আগেই শুরু হবে দ্বিতীয় ধাপ, যা আরও বিস্তৃত এবং ধ্বংসাত্মক। বিস্ফোরণের পরপরই তেজস্ক্রিয়তার এক বিশাল ঢেউ ছড়িয়ে পড়বে, যার ব্যাসার্ধ থাকবে ১৩ থেকে ১৫ কিলোমিটার। এই অঞ্চলের তাপমাত্রা এত বেশি থাকবে যে রাস্তায় চলতে থাকা মানুষ হঠাৎ দেখবে তারা নিজেরাই চলছে, কোনো কারণ ছাড়াই, কোনো পূর্বাভাস ছাড়াই। তাদের শরীর মুহূর্তেই পুড়ে যাবে। এই তেজস্ক্রিয়তার ঢেউ এবং আগুনের বিস্তার পৌঁছে যাবে মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রামপুরা, মহাখালী, উত্তরা পর্যন্ত। অর্থাৎ এই সীমার মধ্যে অবস্থানরত মানুষের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। যারা হয়তো বিস্ফোরণের প্রথম ধাপে সরাসরি আগুনের বলয়ে পড়েনি, তারাও এই তেজস্ক্রিয় তাপ এবং রেডিয়েশনের শিকার হবে। তাদের চামড়া পুড়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে এবং তাদের মৃত্যু অতি যন্ত্রণাদায়ক। এই পর্যায়টি নিশ্চিত করবে যে বিস্ফোরণ স্থলের কাছাকাছি অঞ্চলে কোনো প্রাণের চিহ্ন যেন অবশিষ্ট না থাকে। এরপর আসবে তৃতীয় ধাপ, এক ভয়ঙ্কর ঝাঁকুনি, যা কাঁপিয়ে তুলবে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। আগুনের বলয়টি এত বেশি চাপ তৈরি করবে যে শব্দের বেগের থেকেও দ্রুত গতির বাতাসে উড়ে যাবে শহর। এই বাতাসের চাপ এতটাই তীব্র হবে যে এটি ২০ কিলোমিটার পর্যন্ত সকল ভবনকে ধসে ফেলবে। কংক্রিটের বিশাল কাঠামোগুলো কাগজের খেলার ঘরের মতো ভেঙে পড়বে। ধরা যাক, বিস্ফোরণের জায়গা থেকে ২০ কিলোমিটার দূরে কেউ জানালার পাশে দাঁড়িয়েছিল। হয়তো কিছু ঘটছে ভেবে সে ক্যামেরাটা বের করেছে মাত্র একটি ছবি তোলার জন্য, কিন্তু ছবি তোলার বাটনে ক্লিক করার আগেই সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার স্বপ্ন, তার পরিকল্পনা, তার অস্তিত্ব।
দূরত্বের সাথে ঝাঁকুনি বা বিস্ফোরণের প্রভাব কমে আসলেও এই এলাকার মধ্যে থাকা তেল ও গ্যাসের পাম্পগুলো যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করবে। বিস্ফোরণের চাপ তাদের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানলে অসংখ্য অগ্নিকাণ্ডের সৃষ্টি হবে, যা ধ্বংসযজ্ঞকে আরও বাড়িয়ে দেবে। এই সময়ে আকাশে তৈরি হবে সেই বিখ্যাত মাশরুম মেঘ, পারমাণবিক বিস্ফোরণের প্রতীক। বিশাল আকৃতির এই মেঘপুঞ্জ কার্বন কণায় ছেয়ে যাবে পুরো আকাশ, যা দূর থেকেও দেখা যাবে। এটি হবে ধ্বংসের এক নীরব সাক্ষী। পারমাণবিক বোমা বিস্ফোরণ শুধু তাৎক্ষণিক মৃত্যু নয়, এটি হতে পারে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ এবং এক দীর্ঘমেয়াদী বিপর্যয়ের সূত্রপাত। বাতাসের গতি অনুযায়ী তেজস্ক্রিয় কণা ছড়াবে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এর মানে হলো ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এমনকি ভারতের সীমান্তের কাছাকাছি অঞ্চল পর্যন্ত এই তেজস্ক্রিয় ফল আউট ছড়িয়ে পড়তে পারে। এই এলাকায় যারা হয়তো অলৌকিকভাবে বেঁচে থাকবে, তারাও তেজস্ক্রিয়তার প্রভাবজনিত নানা সমস্যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না। ক্যান্সার, জন্মগত ত্রুটি, বংশগত রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। যদি অলৌকিকভাবে এত কিছুর পরও আপনি বেঁচে থাকেন, চোখ খুলেই মনে হবে আপনি যেন নরকে পৌঁছে গেছেন। আপনার মতো আরও দু একজন যন্ত্রণায় কাতর মানুষকে হয়তো দেখতে পাবেন, যারা পানি, খাবার আর চিকিৎসার জন্য আকুল প্রার্থনা করছে, কিন্তু কিছুই পাওয়া যাবে না। কে বাঁচাতে আসবে তখন? আশপাশের শহর বা পাশের দেশ থেকে সাহায্য আসবে কিভাবে? বিস্ফোরণের জাহাজ, বিমানবন্দর কিছুই তো অবশিষ্ট নেই। সব তো পুড়ে ভস্ম হয়ে গেছে। মোবাইল নেটওয়ার্কও কাজ করবে না। আর কেউ যদি চেষ্টা করেও তেজস্ক্রিয়তার কারণে শহরে ঢোকা কঠিন হয়ে দাঁড়াবে। এর সাথে আসবে প্রাকৃতিক বিপর্যয়। কার্বন কণার তৈরি বিশাল মেঘের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না। নেমে আসবে নিউক্লিয়ার উইন্টার, এক দীর্ঘমেয়াদী শীতকাল, যেখানে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাবে। তাপ বায়ুমণ্ডলের উপরের স্তর পর্যন্ত আটকে থেকে একসময় ওজোন স্তরে প্রভাব ফেলবে। বৃষ্টি নামবে, কিন্তু সে বৃষ্টি হবে অ্যাসিড বৃষ্টি, যা মাটি, পানি এবং অবশিষ্ট প্রাণগুলোকে বিষাক্ত করে তুলবে। এই পরিস্থিতিতে শুধু ঢাকা নয়, পার্শ্ববর্তী এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শস্য উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে, কারণ সূর্যের আলো না থাকা এবং অ্যাসিড বৃষ্টির কারণে মাটি ও পানি বিষাক্ত হয়ে উঠবে। এর ফলস্বরূপ দেশ জুড়ে নেমে আসবে ভয়াবহ দুর্ভিক্ষ। যারা বেঁচে থাকবেন তারাও খাদ্যের অভাবে মারা যাবেন। এটি হবে মানবজাতির জন্য এক চরম অস্তিত্বের সংকট, যেখানে বেঁচে থাকাটাই হবে সবচেয়ে বড় সংগ্রাম। এ তো গেল 1 মেগাটন শক্তিসম্পন্ন পারমাণবিক বোমার কথা। আধুনিক বোমাগুলো 1 গিগাটন পর্যন্ত শক্তিসম্পন্ন হতে পারে, যা একটি শহরকে কয়েক মিলিসেকেন্ডে ধ্বংস করার ক্ষমতা রাখে। এই ধরনের বোমাগুলো কয়েক ডজন বা শত শত মেগাটন শক্তিশালী হতে পারে, যা একটি দেশের বিশাল অংশকে ধ্বংস করার ক্ষমতা রাখে। যে অস্ত্র গোটা মানব জাতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে, সেই অস্ত্র তৈরিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এত মরিয়া কেন? 2017 সালে বিশ্বের 2/3 দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে সম্মত হলেও পারমাণবিক শক্তিধর দেশগুলো বিরোধিতা করায় তা পুরোপুরি কার্যকর হয়নি। তারা এই মরণাস্ত্র ছাড়তে নারাজ। নীরবতার দোহাই দিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোই পারমাণবিক বোমা তৈরি করে যাচ্ছে একের পর এক। তাদের অস্ত্রাগার আরও সমৃদ্ধ করছে। বিশ্ব পরিস্থিতি এখন যেদিকে এগোচ্ছে, তাতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা অমূলক নয়। যে কোনো ভুল সিদ্ধান্তে, ক্ষমতার দ্বন্দ্বে মানুষ ভয়ানক আত্মঘাতী এ বোমা ব্যবহার করে ফেলতে পারে, যা সমগ্র মানব সভ্যতাকে বিলীন করে দেবে। ফার্মগেটে একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের এই চিত্রটি কেবল একটি কাল্পনিক দৃশ্য নয়, এটি মানবজাতির জন্য এক ভয়ঙ্কর সতর্ক বার্তা। এই অস্ত্রগুলো কেবল একটি শহরের ধ্বংস সাধন করে না, বরং একটি মানব সভ্যতা এবং পৃথিবীর পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী অপরিবর্তনীয় ক্ষতি সাধন করে। আমাদের উচিত পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সোচ্চার হওয়া এবং বিশ্বজুড়ে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করার জন্য কাজ করা। এই ধরনের ধ্বংসাত্মক পরিণতি এড়ানোর একমাত্র পথ হল পারমাণবিক অস্ত্রের বিলুপ্তি।